আমার দেখা নতুন একটা নিয়ম, সত্যি বলতে এইরকম ধরনের নিয়ম কিন্তু আমি আগে কখনো দেখিনি। আমি কিন্তু কাউকে ছোট বা বড় করে কোনো রকম ভিডিও করছি না। যেটা আমি দেখিনি আগে কোনো দিন, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি দিয়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও। সবার প্রথমে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে সরস্বতী পুজোর ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেল। তিন্নির অনেক শরীর খারাপ, সেই জন্য আমি সত্যি ভিডিও এডিট করার টাইম পাইনি। আর তোমরা তো জানো, বাচ্চার যদি শরীর খারাপ থাকে মায়ের মন মেজাজ কিছুই ভালো থাকে না। আর একটা বাচ্চার যদি শরীর খারাপ হয় তাহলে তার পেছনে কতটা টাইম দিতে হয়, আর বাচ্চা কোল থেকে নামতে চায় না, সেটা তোমরা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই জানো। সরস্বতী পুজো আমাদের কাছে কতটা স্পেশাল সেটা আমরা সবাই জানি, কিন্তু গত 3 বছর ধরে কিন্তু আমি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারিনি বা সরস্বতী পুজো অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমি চেন্নাই ছিলাম বা এখনও আছি। তো এখানে তো সরস্বতী পুজো হয় অক্টোবর মাসে। তো অক্টোবর মাসে যে টাইমে সরস্বতী পুজো এখানে হয়েছিল সেই টাইমে আমি বাড়িতে গেছিলাম, মানে কলকাতায় গেছিলাম, সেই জন্য তিন বছর সরস্বতী পুজো না দেখলেও আমি কিন্তু জানি যে সরস্বতী পুজোয় কতটা মজা হয়, আনন্দ হয়, আর সারাদিন শাড়ি পরে ঘোরার মজা সবটাই আমি জানি। কারণ আমি অনেকটা বড়, কিন্তু তিন্নি তো অনেকটা ছোট। 3 বছর যদি না দেখে কোনো একটা জিনিস, তাহলে ওর পক্ষে সেই জিনিসটা মাথায় রাখা একদমই সম্ভব না। সুতরাং সে কিন্তু সরস্বতী পুজো সম্পর্কে কিছুই জানে না, পুরোটা ভুলে গেছে। যেটুকানি গল্প আমরা বলি সেইটুকানি জাস্ট ওর মনে আছে। সেই জন্য আরও বেশি করে ভালো লাগছে যে ওকে 3টে বছর পরে আবার সরস্বতী পুজোর আনন্দটা দিতে পাচ্ছি, সেটা বাংলায় না হোক চেন্নাই এসেই দিতে পাচ্ছি, সেটাই আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। আর এখানে ছোট ছোট বন্ধুদের পেয়ে কিন্তু তিন্নি অনেক খুশি। তো আজকে সবথেকে বড় বেশি ভালো অভিজ্ঞতা যেটা হলো, তো তিন্নির হাতে খড়ি, যেহেতু বললাম বাইরে আছি সেই জন্য ওর হাতে খড়িটা কিন্তু আগে দেওয়া হয়নি। তো এবছর সুযোগ হয়েছে, এখানে আর কে সুযোগ হাতছাড়া করে, সেই জন্য এখানে এই ব্রাহ্মণের কাছ থেকে আমাদের ওকে হাতে খড়ি দিয়ে নিলাম। আর আমাদের ওখানে হাতে খড়ির নিয়মটা একটু আলাদা মনে হয়, ওখানে তো অ লিখায় হাতে খড়ি, ব্রাহ্মণ হাত ধরিয়ে অ লিখে দেয়, কিন্তু এখানে দেখলাম গোল রাউন্ড করে দিল। আর এমনি মন্ত্র সব ঠিকই আছে। তো যাই হোক, যেভাবেই হোক, যেটা যাদের নিয়ম সেইভাবেই করেছে। ব্রাহ্মণের হাত পড়েছে ভগবানের সামনে, মা সরস্বতীর সামনে আছে, ও সেখানেই যে হাতে খড়ি দিতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এটাই আমার অনেক বড় একটা আনন্দের বিষয় যে তিন্নির ফাইনালি হাতে খড়িটা দিতে পেরেছি। কারণ এটা নিয়ে আমি অনেকটা টেনশনে ছিলাম, কারণ ও বড় হয়ে যাচ্ছে। তো আমাদের ঠাকুরমশাই কিন্তু উড়িষ্যার লোক, তো উনি কিন্তু চেন্নাইতে থাকেন, সেই জন্য ওনাকে দিয়ে এখানে পুজো করা হয়। এখানে ফার্স্ট টাইম আমি। তো একটা জিনিস ভেবে দেখার বিষয় আছে যে উড়িষ্যার ঠাকুরমশাই, বাংলার মেয়ে, তার উপরে আবার হাতে খড়ি হচ্ছে চেন্নাইতে বসে। তো নিয়মের তো একটু এদিক ওদিক হবেই, তো সব জিনিসটাকে মানিয়ে নিতে হবে। তো এটাই অনেকটা বড় একটা ভালো বিষয় যে তিন হাতে খড়িটা ফাইনালি দিতে পেরেছি। তারপরে আর কি, সরস্বতী পুজোতে যেমন মজা, তো সারাদিন এদিক ওদিক ঘুরলাম। আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের টাইম হয়ে গেছে বিকাল 4টে। এখনও কিন্তু আমরা কেউ কিছু খাইনি, তিন্নিও পুরো না খেয়ে আছে। তো আমরা এখন ফাইনালি চলে যাব রেস্টুরেন্টে। তো আমরা চলে এসেছি এখন অন্ধ্রা আর যেহেতু সরস্বতী পূজা সেই জন্য কিন্তু আজকে নিরামিষ, সেই জন্য আমরা নিরামিষ খাবারই অর্ডার দিয়েছি। আর আজকে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো আমার ভ্যালেন্টাইন্স সামনে বসে আছে, সেই জন্য আনন্দটা দেখো দ্বিগুণ হয়ে গেছে, মুখে আর হাসি ধরে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করে দিয়ে যেও। আর তোমরা বলে যেও যে তোমরা কে কেমনভাবে সরস্বতী পুজোটা কাটালে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।